বিএড পাস, কেউ আবার ডিএলএড পাস করেছে, কিন্তু চাকরি জোটেনি। আজ তারা রাজ্য সরকারের যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করছে। লক্ষ্য একটাই, এই ভাতা নিয়ে তাদের পেট ভরবে না, কিন্তু তারা কেন্দ্রীয় সরকারের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে সাহায্য যোগাবে। সেই কারণে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করছেন। মঙ্গলবার রায়গঞ্জ স্টেডিয়ামে যুবসাথী শিবিরে ঘুরে এমনই চিত্র উঠে এলো। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, কেউ বিএড পাস, কেউ আবার ডিএলএড পাস করেছে, কিন্তু চাকরি জোটেনি। আজ তারা রাজ্য সরকারের যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করছেন। লক্ষ্য একটাই, এই ভাতা নিয়ে পেট ভরবে না, কিন্তু তারা কেন্দ্রীয় সরকারের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে সাহায্য যোগাবে। কিন্তু সেই কারণেই দীর্ঘ লাইনেই দাঁড়িয়ে যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করছেন। মঙ্গলবার রায়গঞ্জ স্টেডিয়ামে যুবসাথী শিবিরে ঘুরে এমনই চিত্র উঠে এলো। আমার ডিএলএড বিএড করা আছে, গ্র্যাজুয়েশন করা আছে ইংলিশে। উচ্চশিক্ষিত হয়েও ভাতার কি প্রয়োজন আছে? আসলে কি বলবেন, এখন মানে বেকার অবস্থায় তো টাকা পয়সার দরকার হয়, আর এই ফর্ম ফিল আপ গুলোর দাম এখন দিন দিন বাড়তেছে। তো এই ভাতা এখন যা দিচ্ছে সরকার, এখন আমরা তো চাকরি পাচ্ছি না এই মুহূর্তে। এখন যা করতে চায় করা যায়, কি করা যাবে এখন? ভাতায় কি সমাধান হবে? আসলে দেখুন, সরকারি চাকরি বা যে জিনিসগুলো দরকারি, যেগুলো আমাদের ভাতা দিয়ে চালাচ্ছে, এখন আসলে তো সমাধান না এগুলো, কোনোদিনই কোনো কিছু সমাধান এগুলো ভাতাটা তো দেওয়া না। এগুলো আপাতত এখন মুখ ঢাকা হচ্ছে আমাদের, কিভাবে আর কি করা যাবে? চাকরি বাকরি জিনিসগুলো যেটা দরকার, আমাদের সংসার মংসার সবকিছু তো আটকে আছে এইসব জিনিসে। এখন ভাতাটা দিচ্ছে, এখন এটাই নেওয়ার কোনো অপশন নেই আর। কেন্দ্র রাজ্য সরকারের চাকরি নিয়ে কি বলবো? দেখুন, কেন্দ্র রাজ্য সরকারের চাকরি, কেন্দ্র তাও নেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু এত জনের মধ্যে ওইভাবে কম্পিটিশনটা খুব হাই হয়ে যায়। আর রাজ্য সরকারের চাকরি তো খুবই বেহাল অবস্থা, মানে বলার মতো কিছু নেই, সবাই জানে সেই জিনিসগুলো। তো কি বলবো, আমরা এখন বেকাররাই কষ্টে আছি আর। কত সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন? আমার 21 সালে গ্র্যাজুয়েশন হয়েছিল। 21 গ্র্যাজুয়েশন হয়েছিল, তারপর থেকে তো অনেকগুলো পরীক্ষা দিয়েছি। এবার পরীক্ষাগুলো নিয়ে এখন দেখতেছেন ফুল মার্কস পেয়েও সরকার চাকরির আর ওইভাবে হচ্ছে না, জিনিসগুলো সবই বাধাপ্রাপ্ত। আপনি ভাবুন, যে জায়গায় ফুল মার্কস পাওয়ার পরেও চাকরি নেই, সেখানে আর কি বলবো, আমাদের আর কি বলার থাকে? সেটা তো এত খুব বাজে অবস্থা, মানে এখনকার দিনের অবস্থা খুব বাজে অবস্থা, আমরা মানে আটকে আছি আমরা। এখন এই ভাতা দেওয়া হচ্ছে, এখন যদি এগুলো নিয়ে আমরা যদি আর সেন্ট্রালের পরীক্ষার রেট খুব হাই, আপনি যদি পরীক্ষার ফর্ম গুলো ফিল আপ করবেন 2000-3000-এর নিচে কোনো ফর্ম নেই, যাওয়া আসা দূরে পড়তে হয়। মানে যদি আপনি সেন্ট্রালের পরীক্ষা বসেন, আপনি কলকাতা, শিলিগুড়ি বা এখানে পশ্চিমবঙ্গে তো ওই 2 জায়গা ছাড়া অপশন নেই, আর নাহলে দূরে দূরে পড়ে। তো ওই যাওয়া আসার খরচা টরচা এগুলো তো উঠানো খুব মুশকিল, একটা যে কোনো জায়গায় কাজটা মানে ছোটখাটো কাজ করেও হয় না। আর এখন খুবই বাজে অবস্থা এই সময়টা, ওই জন্য ভাতাটা যাচ্ছে, ঠিক আছে, এটা আর কি করা যাবে? চাকরিটা দিলে বেশি ভালো হয় আমাদের, মানে ভাতার জায়গায় চাকরি টাকরি দিলে বেশি আমরা উপকৃত হতাম এই সময়। গ্র্যাজুয়েশন। বিএড ডিএলএড করা আছে? হ্যাঁ, ডিএলএড কমপ্লিট আছে আমার। উচ্চশিক্ষিত হয়েও আপনার ভাতা কেন চাইছেন? ভাতা চাইছি বলতে এখানে আমি তো চাইনি, মানে সরকার থেকে প্রোভাইড করা হচ্ছে, আর যেহেতু আমি এখনো বেকার আছি, তাই এটার জন্য অ্যাপ্লাই করলাম আর কি। ভাতায় কি সমাধান হবে? কিসের সমাধান? ভাতায় কি সমাধান হবে আপনার? আমার আর্থিক সমস্যার সমাধান তো ভাতায় হবে না, তবে যতটুকু পাওয়া যাচ্ছে। কেন্দ্র রাজ্য সরকারের চাকরি নিয়ে কি বলবো? কি চাইছেন? কি বলবো? এই রিক্রুট গুলো যেন আরো তাড়াতাড়ি হয়, যেন আরো স্বচ্ছতা আসে পরীক্ষাগুলোয়, এটাই চাইছি। কত সালে আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন? আমি 2011 সালে। এত বছর পরেও আপনার কোনো চাকরি এখনো হয়নি? হয়তো খুব একটা ভালো স্টুডেন্ট না আমরা, মাঝামাঝি মাপের স্টুডেন্ট। আর তাছাড়া চাকরি কি রয়েছে রাজ্যে? পরীক্ষা তো হচ্ছে, বিভিন্ন দিচ্ছি, কিন্তু আমাদের হচ্ছে না। আর আমাদের কিছু এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে।
আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র ভারত টিভিতে।